ইস্তিগফার ও দরুদ শরীফের আমল। যারা সত্যি নিজের দোয়াকে কবুল করাতে চান, অনেক দিন ধরে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তারা ইস্তিগফার এবং দরুদ শরীফের আমল করুন। ইস্তিগফার এবং দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল, আপনি যদি এই আমল দুটোকে একত্রিতভাবে করেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাবে। যেই দোয়া আপনার দীর্ঘ 10 বছর থেকে আটকে আছে, যেই দোয়া আপনার দীর্ঘ 15 বছর থেকে আটকে আছে, অর্থাৎ যেই দোয়া দীর্ঘদিন থেকে আটকে আছে, কোনোভাবেই কবুল হচ্ছে না, ইস্তিগফার এবং দরুদ শরীফ এই দুটো আমলকে একত্রিতভাবে করুন, আপনার প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাবে। কিভাবে আমল করবেন, কতবার করবেন, কখন করবেন, চলুন আমরা বিস্তারিতভাবে সেই বিষয়ে আলোচনা করি। ফজরের সময় অত্যন্ত বরকতময় একটি সময়। এই সময় আপনি উঠবেন, অর্থাৎ ফজরের সঠিক সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ফজরের সালাত জামাতের সহিত আদায় করবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে সঠিক সময়ে বাড়িতে আদায় করে নেবেন। ফজরের ফরজ সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, অর্থাৎ ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে নেবেন। এই 2 রাকাত সুন্নাত সালাতের বিষয়ে বলা হয়েছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ফরজ সালাতের আগের 2 রাকাত সুন্নাত হলো সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাই কখনোই এই 2 রাকাত সুন্নাত সালাত মিস করবেন না। এরপরে ফজরের ফরজ সালাত আদায় করে নেবেন। এরপরে ফরজ সালাতের পরে যে জিকির আজকারগুলো আছে সেগুলো আদায় করবেন। এরপরে সেই স্থানে বসেই সূর্য ওঠা পর্যন্ত ইস্তিগফারের আমল করবেন। যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ পর্যন্ত বসে বসে ইস্তিগফারের আমল করবেন মনোযোগ সহকারে। মুখ, কান এবং অন্তর এই 3টে জিনিস একত্রিত করে মনোযোগ সহকারে ইস্তিগফারের আমল করবেন। অনেকে জিজ্ঞেস করবেন যে মুখ, কান এবং অন্তর এই 3টে একত্রিত কিভাবে করব। অনেক সময় আমরা মুখে ইস্তিগফার করি কিন্তু অন্তর অন্য জায়গায় পড়ে থাকে, অথবা মুখে ইস্তিগফার বলছি কিন্তু কান অন্যদিকে আসে, কানে অন্য কিছু শুনতে পাচ্ছে। কিন্তু যখন আপনি সঠিকভাবে মনোযোগ দিবেন তখন আপনি কানেও কিছু শুনতে পাবেন না, অন্তর দ্বারা অন্য কিছু চিন্তা হবে না। যেটা আপনি করছেন সেটার উপরে আপনার মনোযোগ থাকবে। তাই মুখ, কান এবং অন্তর 3টে জিনিসকে একত্রিত করে বসে বসে সুন্দর মতো মনোযোগের সহিত ইস্তিগফারের আমল করবেন। এই সময় আপনি গুনে গুনেও ইস্তিগফারের আমল করতে পারেন, অথবা না গুনে শুধুমাত্র মুখে বসে বসে ইস্তিগফারের আমল করতে পারেন। তারপরে যখন সূর্য উঠে যাবে তখন আপনার যে দৈনন্দিন কাজ আছে সেই কাজে আপনি লেগে পড়বেন। এবার অনেকেই বলবেন যে আমার তো এই সময়ের মধ্যে ঘুম আসে। যদি আপনার অনেক বেশি ঘুম পায় তাহলে চোখে সুন্দর মতো পানি দিয়ে এসে আবারও বসে ইস্তিগফারের আমল করবেন। কিন্তু অনেকের এমন হয় যে বসলে আবারও ঘুম চলে আসে। তারা বলেন যে যদি হাঁটা চলা করে ইস্তিগফারের আমল করি তাহলে কি হবে না? হ্যাঁ, হাঁটা চলা করেও যদি আমল করেন তবুও হবে, তবে বসে বসে আমল করাটাই ভালো। বসে আমল করলে বেশি মনোযোগ আসে। কিন্তু যদি অনেক সমস্যা হয় তাহলে হাঁটা চলা করেও করতে পারেন, শুধুমাত্র মনোযোগ ঠিক থাকলেই হবে। এরপরে আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে ইস্তিগফারের আমল করবেন। আসরের সালাত আদায় করে সুন্দর মতো জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। তারপরে মনোযোগের সহিত মাগরিবের আজান পর্যন্ত বসে বসে ইস্তিগফারের আমল করবেন। সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে এই দুটো সময় আল্লাহ তাআলার জিকির করার জন্য সবচাইতে উত্তম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কবলা তুলুইশ শামসি ও কবলা গুরুবিহা, অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে এই সময়ে আল্লাহ তাআলার জিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। একজন ইসলামিক স্কলার তিনি বলছিলেন, সকাল সন্ধ্যার জিকির দ্বারা পৃথিবীর যে কোনো অসম্ভব কাজকে করা সম্ভব। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার জিকির এতটাই পাওয়ারফুল। সকাল সন্ধ্যার জিকির যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সঠিক সময়ে করতে পারেন, তাহলে এই জিকির দ্বারা পৃথিবীর যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা সম্ভব। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা বলতে আমরা অনেকেই ভুল বুঝি। সকাল মানে আমরা বুঝি সূর্য ওঠার পরে, এবং সন্ধ্যা মানে বুঝি সূর্য ডোবার পরে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকাল যেটাকে বলেছেন সেটা হচ্ছে ফজরের পরে, আর সন্ধ্যা যেটাকে বলেছেন সেটা হচ্ছে মাগরিবের আগে, আসরের পরে। এই দুটো সময় ইস্তিগফার করবেন। আর রাত্রে ঘুমানোর সময় 100 বার থেকে নিয়ে 500 বার পর্যন্ত দরুদ শরীফের আমল করবেন। আপনি এর চেয়ে কম বেশিও করতে পারেন, তবে যত বেশি করবেন ততই ভালো। বিশেষ করে জুম্মার রাত্রিতে প্রচুর পরিমাণে দরুদ শরীফের আমল করবেন। যদি পারেন তাহলে সারা রাত্রি দরুদ শরীফের আমল করবেন। যদি তা না পারেন তাহলে কমসে কম রাতের কিছুটা অংশ হলেও দরুদ শরীফের আমল করার চেষ্টা করবেন। জুম্মার রাত্রি বলতে বৃহস্পতিবার দিবাগত রাত্রি এবং শুক্রবারের আগের যে রাত্রিটা হয় সেই রাত্রিটাকেই জুম্মার রাত্রি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জুম্মার রাত্রিতে বেশি বেশি দরুদ শরীফের আমল করার জন্য বলেছেন। এই দুটো আমলকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আপনার দোয়া যতই কঠিন হোক না কেন, যতই অসম্ভব হোক না কেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আপনার জীবনে যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি দরুদ শরীফ এবং ইস্তিগফারের আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।